এই আমার দেশে নিতাই চাঁদ, এই নিতাই চাঁদকে পাগল করেছে, প্রেমে পাগল করেছে, নামে পাগল করেছেন আমার গৌর সুন্দর। তাই বলছে নিতাই পাগল করে আমার গৌর সুন্দর। সেই দেবী মা বিশ্বপ্রিয়া কত বড় সার্থক ত্যাগ ভাবুন, কথাটা খুবই বাস্তব। এইসব কথা আমরা চলতি কথাই বলে থাকি, এইসব কথা তো শাস্ত্রের কথা নয়। এইসব কথা আমরা চায়ের দোকানেও বলি, মাঠে চাষ করতে করতে বলি, বাড়িতে কাজ করতে করতে বলি না যে সব ছাড়বো, স্বামী আমায় খেতে পড়তে দিক চাই না দিক, স্বামী আমায় ভালোবাসুক চাই না বাসুক, সব ছেড়ে দেবো, স্বামী ছাড়বো না। আছে না প্রচলিত কথা? স্বামী ভালোবাসে না, হ্যাঁ, ভালো করে দুদণ্ড কথাও বলে না, ভালোবাসার লেশ মাত্র নাই, তবু সেই ব্যক্তি বলছে, সেই স্ত্রী স্বামী ছাড়বো না। এটা ধারা, কেউ স্বামী ছাড়ে না। একমাত্র ব্যতিক্রম দেবী মা বিষ্ণুপ্রিয়া, ভারতবর্ষের নারী। কত বড় সার্থক ত্যাগ আমার আপনার সকলের জন্য, সকলের মঙ্গলার্থে নিজের স্বামীকে তিনি জগজ্জীবের কাছে দান করে দিলেন। এই বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমুখের একটি কথা আছে, মনে রাখবেন, মাথায় রাখবেন। তিনি শ্রীমুখে বলছেন যে কলির ভজন হচ্ছে রোদন। রোদন মানে কান্না, কলির সাধন ভজন হচ্ছে রোদন। সত্যি, গৌর যখন সন্ন্যাসী হয়ে চলে গেল, হরে কৃষ্ণ, দেবী মা বিষ্ণুপ্রিয়া জেনে গেল, বুঝে গেল সবার সঙ্গে সবার দেখা হবে, কিন্তু আমার সঙ্গে আমার স্বামীর আর দেখা হবে না। এখানে সুন্দর একটি কথা আমরা সুরলয় ছন্দের মধ্যে আস্বাদন করব। আপনারা জানেন, আপনারা চিত্রপটে যাকে দেখছেন, আমি এসে তথ্য জানার চেষ্টা করিনি, তবু আমার মন বলছে আমি শ্রদ্ধেয় দাদা বলেই সম্বোধন করব। যে দাদা আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি কারোর স্বামী, কারোর বাবা, কারোর যা হয় সমাজে থাকতে গেলে যে পরিচিতি আছে, তিনি চলে গেছেন। চলে গেছেন আমরা জানি, কিন্তু তিনি আছেন স্মরণে, মননে। তার স্মৃতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যেমন তার স্ত্রী যে বেঁচে আছে, কোন আনন্দে বেঁচে আছে, স্বামীর স্মৃতি আগলে ধরে বেঁচে আছে। সন্তান বাবার স্মৃতি আগলে বেঁচে আছে, এটা ধারা। ঠিক তেমনি এই মা বিষ্ণুপ্রিয়াকে রেখে যখন মহাপ্রভু গৌর সুন্দর ঘর ছেড়ে চলে গেলেন, তারপর বিষ্ণুপ্রিয়ার উক্তি, এই কথাটা যেন আজকের সভাতে চোখ ঘটে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা যে যেভাবে নেবে, এই উক্তি স্ত্রী, এই উক্তি ছেলে মেয়ে, নাতি নাতনি, জামাই, সবাই। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। তুমি নিশীথ স্বপনে এসো, ও গো রব আমি জাগরণে। চোখের দেখা হবে না, সব কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সব কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ
নিশীথ স্বপনে রব আমি জাগরণে চোখের দেখা হবে শুধু দেখা হবে মনে মনে চোখের দেখা হবে না। সেই প্রাণের প্রাণ বহু সুন্দর সন্ন্যাসী হয়ে নীলাচলে আছেন মায়ের আদেশে। আপনাদের পাশের জেলাই হচ্ছে নদীর ওপারে জেলাই হচ্ছে বর্ধমান। আর এই পূর্ব বর্ধমানের একজন বৈষ্ণব পদকর্তা চৈতন্য সমসাময়িক এবং আকুমার ব্রহ্মচারী বীর্যবান পুরুষ, যার সমাধি আছে এখন মেদিনীপুর জেলায়। এই দেশের মানুষ, আর দেহ এঁকেছেন মেদিনীপুর জেলায়। জানেন এইসব কথাগুলো? জানেন? খোঁজ রাখেন, অন্যভাবে নেবেন না, এটা বড় আক্ষেপ থেকে বলছি। আমরা বাঙালি ভক্তরা কেদারনাথের খবর রাখি, কেদার বদ্রী, নৈনিতাল, আরো কত কিছু, সব বাইরে, সব বাইরে। আমাদের দেশের ভেতরে যে কি আছে, দেশ বলতে আমাদের বাংলা রাজ্যের ভেতরে এখনো ঘুরে দেখি নাই, এখনো খোঁজ রাখি নাই। এই যে আপনাদের বীরভূম জেলা, নদীর এপারে জেলা, হ্যাঁ, এপারে জেলার বৈষ্ণব পদকর্তা একজন, কি নাম? লোচন দাস ঠাকুর। এই লোচন দাস ঠাকুর অনেক পদ লিখেছে, বিখ্যাত একটা পদ আছে, অবতার সার গৌর অবতার কেন না চিনিলি তারে। মানে এটা বাঙালি ভক্তদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, কেন বাঙালি ভক্তদের ভক্তির দুর্দশা দেখে লিখতে বাধ্য হয়েছে যে তোমরা গৌর দেশের লোক হয়ে গৌর দেশে কর্ম করে খাচ্ছ, অথচ ভগবান গৌর সুন্দরকে তোমরা চিনলে না। তাই লিখে দিল, অবতার সার গৌর অবতার কেন না চিনিলি তারে, করি নিরে বাস গেল না তিয়াস আপন কর্ম ফেরে। কথার অর্থ নিশ্চয়ই অবগত। করি নিরে বা, নির মানে জলাশয়ের ধারে, জলাশয়ের ধারে বসে কোনো পিপাসার্ত ব্যক্তি যদি চিৎকার করে বলে আমার পিপাসা মিটলো না, এটা দুর্ভাগ্য না? কি দুর্ভাগ্য না? ঠিক তদ্রুপ গৌর দেশে জন্মে যা সেই ভক্তি এলো না, গৌর পাক করতে মাথা নোয়ালো না, গৌর ভজন নাই, গৌর কথা নাই। আক্ষেপ করে লোচন দাস ঠাকুর বললেন, করি নিরেবাস গেল না তিয়াস আপন কর্ম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে, শীতল বলিয়া অনল পোহালি পাইলি বড় জোতা। সংসার ভজিলি গোড়ানা ভজিয়া না শুনিনি মোর কথা, ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। এই শেষ কথাটা বলি, এই যে লোচন মাথা কথাটা কেন বললো দেখবেন অনেক সময় আমরা রাগ বশত ছেলে মেয়েদের বলি না, অনেক দুষ্টুমি করলে বলি না, যখন অবাধ্য হয়ে যায়, বাবা মায়ের মাথা খা, এত যখন বেড়েছিস বাবা মায়ের মাথা খা। ঠিক তদ্রুপ লোচন দাস ঠাকুর বললেন আমার মাথাটা খাও, খাইলি লোচন মাথা। এইসব কথাগুলো প্রচার খুব কম, তাই আজকের সভাতে চার স্মৃতিচারণ, ভুল বললাম? স্মৃতিচারণ তো আত্মার শান্তি কামনা বলা যাবে না, কারণ 1 বছর তো হয়ে গেছে, জন্ম তার হয়ে গেছে। এখন পাখি হয়ে জন্মেছে না পশু হয়ে জন্মেছে না মানুষ হয়ে জন্মেছে না কীট হয়ে জন্মেছে না জন্তু হয়ে জন্মেছে না পতঙ্গ হয়ে জন্মেছে, সেটা আপনারও জানা নেই আমারও জানা নেই। কিন্তু যেগুলোই জন্ম হোক না কেন, আমরা তার প্রিয়জনেরা একটাই কামনা বাসনা করেছি যে হে প্রভু, যেগুলোই জন্মাক না কেন তোমার প্রসঙ্গতে যেন মতি থাকে। এই কথাটা শিখলাম কার কাছ থেকে? মিথিলার কবি বিদ্যাপতির কাছ থেকে। বিদ্যাপতি আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন ভগবানের কাছে প্রার্থনা করো। বলে কি প্রার্থনা? কি এ মনুষ্য পশু পাখি জনমি, কি এ মনুষ্য পশু পাখি জনমি, অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে কথা
প্রসঙ্গে যেন মতি তোমার থাকে প্রসঙ্গে যেন মতি থাকে তোমার প্রসঙ্গে যেন মতি থাকে আমার যে কুলে জন্ম হবে না কেন প্রসঙ্গে যেন মতি থাকে আমার যে কুলে জন্ম হোক না কেন প্রসঙ্গে যেন মতি থাকে হে মাধব হে মাধব হে হে মাধব হে মাধব বহুত বিরতি করিতে। তাই আজকের সভাতে যারা এসেছি যার স্মৃতিচারণে তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের বিষয়বস্তু যে আলোচনা হবে কথাগুলো আমি ঘোষণা করব, কিন্তু এখন এই কথার মধ্য দিয়ে আমরা আস্বাদন করব সেই প্রাণের প্রাণ বহু সুন্দর কে ভগবান তো বটেই, তত্ত্ব বিচারে এই চৈতন্য সমসাময়িক বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ তিনি আমাদেরকে একটা সুন্দর তত্ত্ব জানালেন। কি বললেন না, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষ কাকে করি জোর হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ও জগন্নাথ আছেন সাগরের তীরে, উলধ্বনি জগন্নাথ আছেন সাগর তীরে ও গো কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগরের তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে জগন্নাথ আছেন সাগর তীরে গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, এই তিনি তত্ত্ব একই বটে, গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে এই দিন তত্ত্ব জাগে বাটে গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে জগন্নাথ আছেন সাগর তীরে যেই গৌর সেই কৃষ্ণ সেই এই জগন্নাথ। গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এই কথার উপরে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম একটি গান রচনা করলেন। কাজী নজরুল ইসলাম কৃষ্ণ গীত গিয়েছে, আপনিও জানেন আমিও জানি। কাজী নজরুল ইসলাম মাতৃসঙ্গীত গিয়েছে, মায়ের গান। এমন বললে বলা যায় কাজী নজরুল ইসলাম প্রতিদিন রাতে ঘুমোবার আগে একটি করে মাতৃসঙ্গীত গাইতো, তারপর ঘুমোতো। তথ্যটা জেনে রাখুন, কাজী নজরুল ইসলাম প্রতিদিন রাতে বিছানায় মাথা রাখার আগে একটি করে মায়ের গান গাইত, গাইবার পরে ঘুমোতেন। কাজী নজরুল ইসলাম যে কত বড় মাপের কত উচ্চস্তরে ভক্তি নিয়ে কথাগুলো লিখেছেন, যার জন্য আমাদের শান্তিনিকেতনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার মুখে বলতে বাধ্য হয়েছেন যে নজরুল যে জায়গায় ঢুকে গেছে, মানে আমি চলতি কথাটা ব্যবহার করে বলি, নজরুল যে জায়গায় ঢুকে গেছে মানে পৌঁছে গেছে, ওখানে ঢুকবার অধিকার আমার নাই। এই কথাতেই তো বোঝা যায় কত উচ্চ স্তরে। না বলে ভাবতে পারেন, হ্যাঁ মুসলমান, এইদিকে এইদিকে মুসলমান, তিনি কথাগুলো যে লিখেছে কথাগুলো শুনলে অবাক হয়ে যাবে। তিনি আমাকে আপনাকে প্রশ্ন করছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, এই, দেখলে যেতে আমার গৌর ভগবানে এই, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে যারে কোলে যায় না দেওয়া বলতে সে দেখে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে কানে যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায়
সচল জগন্নাথে পথে কি দেখলে উলধ্বনি। আমার গোবর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গোবর ভগবানে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গোবর ভগবানে, একেবারে বললে গনি যায়নি যে সে ভব পারে। একেবারে বললে হরে যায়নি সে ভাব পারে। সভার মধ্যে দাঁড়িয়ে ঘোষক হিসাবে একটি ঘোষণা করি, আজকের সভাতে এই স্মৃতিচারণে হরিকথা শুনতে এসেছি আমরা যারা, তারা সকলেই আমরা জানি এবং অজানা যারা তাদেরও জন্য বলা, এখানে প্রসাদের আয়োজন আছে। হ্যাঁ, আপনারা প্রসাদ পেয়ে তারপর যাবেন। যা চলতি কথায় অনেকে বলে থাকে খাওয়ার আয়োজন আছে, কিন্তু আমরা জানি যেখানে হরিকথা ধর্মকথা আলোচনা হয় সেটাই হরিসভা ধর্মসভা। ঈশ্বরকে উপলক্ষ করে যা কিছু হয়, হ্যাঁ, সেটা প্রসাদ স্বরূপ ভাবতে হয়। তা আপনারা জানেন মানেন সবই, আবার বলার কিছু নেই। তা প্রসাদ যখন কথাটা কানে এসেছে, ভক্তি করবেন, না পেয়ে কেউ যাবেন না। তা পরে পাবো অধরামৃত, এখন আমরা পাবো কথামৃত। শাস্ত্রে লেখা আছে মধুর কৃষ্ণের অধরামৃত, আরো আরো মধুর তার কথামৃত। তার না হইল যা আস্বাদিত, সে জন্মি আও জীবন মৃত। সেই রসনা ভেগ জিহুবা সম। এইদিকে এইদিকে মায়েরা কথার দিকে মন রাখো, কথাগুলো ভক্তির কথা, মন দিয়ে শুনুন। বাড়ির গল্প হলে ডাকতাম না, আমি যদি বাড়ির গল্প করতাম ডেকে শোনাতাম না। শাস্ত্রের কথা শুনুন। যিনি লিখেছেন তিনি হলেন আমাদের ঝামটপুরে কৃষ্ণভক্ত শিরোমণি ৮০ বছরের বৃদ্ধ কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করেছেন চৈতন্যদেবের শ্রীমুখের কথা। চৈতন্যদেব রাধাভাবী ভাবিত তনু, তিনি শ্রীমুখে বলছেন মধুর কৃষ্ণের অধরামৃত, মানে কৃষ্ণের যে উচ্ছিষ্ট খাওয়া সেটা অধরামৃত, অমৃত বিষ নয়। তার থেকে আরো অমৃত কি, তার কথামৃত। এই দুই তার না হইল যা আস্বাদিত, মানে যে পেল না, জিহুবাই পেল না, মানে অধরামৃত পেল না, কৃষ্ণ কথা উচ্চারণ হলো না, তার না হইল যে আস্বাদিত, সে জন্মিয়াও জীবন মৃত। সে বেঁচে আছে কিন্তু বেঁচে থেকেও সে মৃত। সেই রসনা মানে জিহুবা, ভেগ জিহুবার সম। ভেগ মানে ব্যাঙ, ব্যাঙের সঙ্গে তুলনা করছে, মানে ব্যাঙের জিহুবার সঙ্গে তুলনা করছে। ব্যাঙের জিহুবার ডাকে কি হয়, ব্যাঙের বিপদ আসে, সাপ এসে তাকে গ্রাস করে, ঠিক তো দ্রুপ। এটা ভাবরাজ্যের কথা। এই কথা আবার নিয়ে গিয়ে কেউ ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করবেন না, তাহলে কোনো সমাধান হবে না। এটা পুরোপুরি ভাবের কথা। যদি বিশ্বাস হয় হলো, যদি বিশ্বাস না হয় হলো না, যেখানকার কথা সেখানে রয়ে গেল। এটা ভাবরাজ্যে দাঁড়িয়ে সাধুসন্ত বৈষ্ণবেরা বলছেন সেই জিহুবাটা ভেগ জিহুবার সম, মানে ব্যাঙের জিহুবার সঙ্গে তুলনা করছে। ব্যাঙের জিহুবার দ্বারা ডাকে, ডাকলে কি হয়, সাপ এসে তাকে খেয়ে নেয়, ঠিক তদ্রুপ আমাদের জীবনেও, মনুষ্য জীবনে এই জিহুবার দ্বারা কথা বলছি, সব কথা বলছি, বলার অধিকার দিয়েছে বলছি, কিন্তু দিনন্তে একবারও কৃষ্ণ কথা বলছি না। তাহলে কি হবে, আস্তে আস্তে কাল সাপ এসে আমাদেরকে গ্রাস করে দেবে। হরে কৃষ্ণ। ওই যে বললাম বিশ্বাস, অন্ধের মতো বিশ্বাস যার আছে, তিনটি কথা সত্য বলে জানে, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত চৈতন্য অবতার। তিনি এসে হরিনাম প্রচার করেছেন। আর এই হরিনামের কি মহিমা, একেবারে বললে হরি যায়নি এসে ভব পারে। একেবারে বললে হরি যায়নি সে ভব পারে। একেবারে বললে হরি, হরি নাম করো, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। একেবারে বললে হরি, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। একেবারে বললে হরি যায়নি এসে
করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্বের মর্যাদা দিয়ে আজকের সভাতে যারা এসেছেন প্রত্যেক ভক্তকে ভক্তির মর্যাদা দিয়ে বক্তা হিসেবে আমি সভা মধ্যে দাঁড়িয়ে সবার চরণ ধুলি মানে পায়ের ধুলা মানসে মাথায় নিলাম। এবার ছোট্ট করে একটু গাই, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতার, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতার, হরি বলা হলো না গো, হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আজকের সভায় যার স্মৃতিচারণে হরিকথা আস্বাদন, আজকে আমি ভেবে চিনতে দেখলাম আজকে আস্বাদন হবে, যেহেতু আমরা অনেকগুলো বৎসর পার করেছি, প্রায় 4 বছর হয়ে গেল না, 2 বছর হলো, 20 বছর, ওরে বাবা 20 বছর পার হয়ে গেল, অতএব কোনো দোষ নাই। আজকে আস্বাদন হবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে গোপাল প্রকট। কি প্রকট? হ্যাঁ, প্রকট কথার অর্থ কি? হ্যাঁ, স্থাপিত গোপাল প্রকট। এখন গোপাল প্রকট হয়েছিল কোথায়? চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়াশোনা করলে জানা যায়, কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করেছেন চৈতন্যদেবের শ্রীমুখের কথা, নিশ্চিত বাণী, গোবর্ধনে গোপাল প্রকট। গোবর্ধন মানে ওই যে বৃন্দাবনে গোবর্ধন পাহাড়, ওই পাহাড়ের উপরে গোপাল প্রকট, মানে গোপালকে বসানো হলো। গোপাল ছিল কোথায়, কি করে কি হলো, সব বৃত্তান্ত জানা যাবে, কিন্তু সহজভাবে বলি, গোপাল ওখানে স্থাপন হলো। কার দ্বারা হলো সব শুনবো। তাহলে আমাদের এখন যেতে হবে কোথায়? বৃন্দাবন। কি করে যাব? আমরা যে যেখানে বসে আছি এখানে বসে থেকেই মানসে আমরা বৃন্দাবনের কথা স্মরণ মনন করব। এখন বৃন্দাবনের ভজন হচ্ছে যুগল ভজন, বৃন্দাবনের ভজন হচ্ছে যুগল ভজন। মানে আমি আমার অভিব্যক্তি ব্যক্ত করি এখানে সবার মধ্যে দাঁড়িয়ে, মানে ধরুন আমি বৃন্দাবনে বসতি করে আছি, ভাগ্য বলে দেখা গেল রাধারানীর সঙ্গে দেখা হয়ে গেল, ওখানে ভজনের ধারাটা হলো রাধারানীকে যে একা পেলাম, পেয়েও আনন্দ হচ্ছে না, কেন? যুগল ভজন। মানে কৃষ্ণ যদি সঙ্গে থাকতো আরো বেশি সুখ হতো, তেমনি কৃষ্ণকেও যদি ভাগ্য বলে একা পেয়ে যায়, রাধারানী যদি সঙ্গে না থাকে সুখ হলো কিন্তু পূর্ণতা পেল না, রাধারানীর সঙ্গে থাকলে আরো ভালো হতো। তাই বৃন্দাবনের ভজন যুগল, স্মরণ যুগল, মনন যুগল, কথন যুগল, শ্রবণ যুগল। তা সেই যুগল কীর্তন আমরা করব বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুযায়ী। এ হলো মহাজনী পদ। ভজমন, মনকে ভজতে বলছে, ভজমন রাধে গোবিন্দ গোপাল উলধ্বনি, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন
ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপিচিত চর গোপ কিশোর গোবিন্দ জন বড় বড় জলাখাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে। আস্তে, এটা একটা শিক্ষণীয় কথা বলি। এই শিক্ষাটা আপনাদের মধ্যে প্রচার আছে কিনা জানি না, তবে শুনুন, শুনে বিচার করবেন কথাগুলো ঠিক বলা হলো না ব্যাঠিক বলা হলো। হ্যাঁ, বিচারটা আপনাদের দিলাম, কিন্তু আমি কথাটা উপস্থাপনা করি। মুরলি বাজাবে ধবলি চড়াইলে, মুরলি বাজাচ্ছে কে? কৃষ্ণ। আচ্ছা, এই যে এতক্ষণ যে কীর্তন হচ্ছে, আপনারা এসেছেন, বসেছেন, শুনছেন, এত যে কৃষ্ণ কথা বললাম, একবারের জন্য আমি কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছি? কৃষ্ণের কোনো ভঙ্গিমা করে দাঁড়িয়েছি? কেন দাঁড়াইনি? এইদিকে 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 মনে রাখবেন, মাথায় রাখবেন, যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন এইভাবে ভাবুন, আপনি আপনার গুরুদেবকে নকল করতে পারবেন? নকল করা কি উচিত? মানে গুরুদেব যেভাবে চলে, বলে, কথা বলে, বসে, আপনি সেই ভঙ্গিমাটা নকল করতে পারেন? হ্যাঁ, কিন্তু গুরুদেবের কথা যদি কারো কাছে বলেন, আপনাকে কি ভঙ্গিমা করে বলতে হবে? গুরুদেবেের কথা আপনি গুরুদেবের সেবক হয়ে সেই ভক্তি নিয়ে আপনি গুরুদেবের কথা বলবেন। ঠিক তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণের লীলা করেছেন, সেই কথা যদি আমি দাস হয়ে বলি, প্রভুর কথা, তাহলে দাসকে দাসের মতো হয়ে বলতে হবে। দাস কিন্তু কখনো প্রভু সাজতে পারে না। আর সেই সাজের প্রভুকে দেখে আমার উচিত নয় তাকে ভক্তি করা, কিন্তু আমাদের বাঙালি ভক্তদের মধ্যে আছে, কেউ যদি কৃষ্ণ সেজে দাঁড়ায় না, তাকে দেখে প্রণাম করে, তাকে দেখে আবার উলধ্বনি করে, তাকে দেখে হরিধ্বনি করে। শুধু তাই না, তা শুধু তাই না, আবার যেতে যেতে যে কীর্তন সমাপ্তি হয়ে গেল, যেতে যেতে বলছি, জানিস আজকে কীর্তনিয়াকে না হুবহু ভগবান কৃষ্ণের মতো দেখতে, ভগবান কৃষ্ণের মতো দেখতে। মনে রাখবেন, এই কথাগুলো বাঙালি ভক্তদের মধ্যে আছে, অযোধ্যাবাসীর মুখে নাই। অযোধ্যায় দেখবেন এই যে রামলীলা, এই যে মন্দির স্থাপন হলো, বিগ্রহ স্থাপন হলো, অনেকে রাম সেজেছে, কিন্তু কোনো ভক্ত বলে নাই হুবহু রামের মতো দেখতে। সাজা রামকে দেখেছে কিন্তু ভক্তি করে, প্রণাম করে, শুধু দেখেছে, রাম সেজেছে দেখেছে। দেখবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন, ফেসবুক দেখবেন ভালো করে। হ্যাঁ, ফেসবুক দেখবেন, এই যে এখন এই যে কুম্ভ মেলা হচ্ছে, দাঁড়ান, পোকা ঢুকেছে, বার করে দিই, বড় বিপদ। তাই তখন থেকে একটা অসুবিধা উপভোগ করছিলাম ভেতরে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, প্রথমে পিঠে, তারপর আস্তে আস্তে বুকের কাছে এলো, তারপর এখান থেকে নাভির কাছে এলো, পরে আর থাকতে পারছি না, তারপর আর বলবো না। যাই হোক, সভাতে যারা এসেছেন, হরি বল, সবাই মিলে একবার বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে কুম্ভ মেলায় দেখবেন, অনেকে ফেসবুকে দেখবেন শিব সেজেছে, পার্বতীও সেজেছে, ভালো করে দেখবেন তো। আমিও তো ফেসবুক ঘাটি, সবাই পথের মধ্যে দাঁড়িয়ে দেখছে, কেউ প্রণাম করছে না, কিন্তু বাঙালি ভক্ত হলে একটা গড় দিয়ে দিত, এই শিব বাবা, কারণ তারা জানে তো সাজের শিব, ওটা সাজের পার্বতী। আমি কথাটা সমাপ্তি করে এইভাবে, কৃষ্ণ সাজার একটা বয়স সীমা আছে, বিশেষ করে কৃষ্ণ, কৃষ্ণ আর শিব তো এক নয়, কৃষ্ণ আর শিব কি এক? শিব আর কৃষ্ণ হরিহর একাত্মা আমরা বলি, বটে বটি, হ্যাঁ, হরিহর একাত্মা, এবং দুজনের শক্তি এক, দুজনেই শক্তিধর, কিন্তু শক্তিধর হলেও পার্থক্য আছে। শিব কেমন শক্তিধর? মদন যখন তার বিরুদ্ধে কাজ করছে, তখন মদনকে পুড়িয়ে ছাই করে দিল, বললো তো। আবার সেই মদন যখন কৃষ্ণের বিরুদ্ধে কাজ করছে শত্রু হয়ে, তখন কৃষ্ণ বীর হয়ে শত্রুকে দমন করলো। কিভাবে? আঘাত করলো মদন, অথচ প্রতিঘাত করলো না।
মদনের আঘাতকে তিনি সহ্য করতে করতে অবলীলাক্রমে কি হলো, মদন এসে কৃষ্ণের চরণ ধরে বললেন আমি হেরে গেলাম। এই শিক্ষাগুলোকে অনুভব করবেন, এই শিক্ষাগুলো নিয়ে অনুধাবন করবেন। যার জন্য দেখবেন যত কৃষ্ণদাস কৃষ্ণদাসী আছে তাদেরকে আঘাত করলে তারা প্রতিঘাত করে না, তারা আঘাত সহ্য করে। তা মনে রাখবেন, কৃষ্ণ হলো স্বয়ং ভগবান। বেদ যাকে বলছে পরম ব্রহ্ম, তিনি এত কৃপালু, তিনি কৃপা করে তিনি আমার আপনার কাছে ধরা দিয়েছে। কারো কাছে সন্তান, কারো কাছে পিতা, কারো কাছে মা, কারোর কাছে হলো স্বামী। তার কৃপা, তিনি কৃপা করে ধরা দিয়েছে, কিন্তু তিনি ভগবান। তা ভগবানের কথা বলতে গেলে ভগবানের দাস হয়ে বলতে হবে। যার জন্য প্রকৃত বৈষ্ণবেরা কখনো কৃষ্ণ কথা বলে কখনো হাতে এরকম বাঁশি করে দেখায় না। কেন? ওটা কৃষ্ণেরই শোভা পায়, ওটা দাসের শোভা পায়। এখানে একটা শিক্ষামূলক কথা আপনাদেরকে জানিয়ে দিলাম। অথচ আপনারা যখনই কোনো কীর্তনিয়াকে দেখবেন কৃষ্ণ সেজেছে, শুধু চোখে দেখবেন, উলধ্বনিও করবেন না, হরিধ্বনিও করবেন না এবং প্রণামও করবেন না। কৃষ্ণ সাজার বয়স কেন কথা বললাম একটু ভেবে দেখুন। বেলুড় মঠে কুমারী পূজা হয়, বয়স সীমা নির্ধারণ করা আছে। সেই বয়সটা অতিক্রম হয়ে গেলে আর কুমারী পূজা হয় না। ঠিক তদ্রুপ কৃষ্ণ হলো আকুমার ব্রহ্মচারী। আমি ব্যক্তি যদি এখন কৃষ্ণ সাজি, কতটা যে শাস্ত্র বিরুদ্ধে কাজ করব তার প্রমাণই হচ্ছে কৃষ্ণ ব্রহ্মচারী আর আমি হলাম ভোগী। আমি ভোগী বলেই তো আমার মেয়ের সন্তান আছে। বলে কৃষ্ণের তো সন্তান আছে, শাস্ত্র পড়ে হয়তো আপনি বলবেন কৃষ্ণের তো সন্তান আছে। মনে রাখবেন, আমার আপনার সন্তান যেভাবে জন্মায় কৃষ্ণের সন্তান সেভাবে জন্মায়। যেমন চৈতন্যদেব সর্বত্যাগী, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, চৈতন্যদেব সর্বত্যাগী। আবার চৈতন্য মহাপ্রভুর সন্তান আছে, কি নাম জানেন? বলে কি নাম? বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্যদেবের পুত্র সন্তান। কি করে পুত্র সন্তান হলো? স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে না, এই জায়গাগুলো কখনো এক করবেন না। এটা হচ্ছে ভগবত তত্ত্ব, আর আমাদেরটা হচ্ছে জড় তত্ত্ব। আমার দেহ জড় দেহ, তার দেহটা হলো চিন্ময় দেহ। আমার দেহ জড় দেহ বলেই আমার কাজগুলো ভিন্ন ভিন্ন। নাকের কাজ ঘ্রাণ শক্তি, কানের কাজ শ্রবণ শক্তি, চোখের কাজ দর্শন দেখা। আর ভগবান তার শরীরটা কেমন? সে কানের দ্বারা দেখে, চোখের দ্বারাও শোনে। হরে কৃষ্ণ। তার দেহটাকে এক করা যায়? হরে কৃষ্ণ। তাই আসুন আস্বাদন করি। মুরলী বাজাবে ধবলি চড়া, উলধ্বনি। মুরলী বাজাবে ধবলি চড়াবে, তার গলে দোলে বন ফুলমাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমান দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, জয় দেবকী দুলাল হে ভুবর হারি, জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল, হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, রাধিকা প্রেমে মাতোয়াল, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে, কৃষ্ণ দাস প্রভু
কত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল हे बोले भाई वृंदावन धाम की জয় राधा ठाकुरानी की জয় অনুগত দাস দাসী কি জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় সেই কৃষ্ণ এবার গৌর অবতার কলিযুগে নাম হলো সন্ন্যাসী প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। এই চৈতন্য নাম নিয়ে আপনারা সকলেই জানেন তিনি ফিরে এসেছিলেন এই বাংলায়, ওই শান্তিপুরে বাবলা গায়ে। কিন্তু এই যে ফিরে এলেন সন্ন্যাসী প্রভু, এখানে দিনক্ষণ আছে। তথ্য ঘাটলে জানা যায় সন্ন্যাসী প্রভু চৈতন্যদেব 12 দিন পর ফিরে এসেছিলেন এই শান্তিপুরে। তা এই যে শান্তিপুরে যে ফিরে এলেন, কোথা থেকে এলেন? আপনাদের দেশ থেকে, এই বীরভূম থেকে ফিরে গিয়েছিলেন। বীরভূমের কোন জায়গা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। যারা জানেন না, কোনোদিন শোনেননি কথাগুলো, তারা ভক্তি করে শ্রবণ করুন। আর যারা আলোচনা করেছেন এই কথাগুলো আগে, তারা শুনুন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। এই জেলা বীরভূমের ঘটনা। যে জায়গাটির নাম এখন বর্তমানে বিশ্রামতলা, পানুরিয়া গ্রাম। এই পানুরিয়া গ্রাম আমাদের বাংলায় দুটো জেলার মধ্যে আছে। একটি হলো বর্ধমান জেলা, আরেকটি হলো বীরভূম জেলা। আস্তে, একটি হলো বর্ধমান জেলা, আরেকটি হলো বীরভূম জেলা। এটা বীরভূম জেলার ঘটনা। এই পানুরিয়া গ্রাম মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে আনুমানিক প্রায় 15 কিলোমিটার দূরে এই গ্রামের নাম হচ্ছে পানুরিয়া গ্রাম। কিন্তু পানুরিয়া গ্রামের নামটা অনেক পরে হয়েছে। চৈতন্যদেব এই গ্রামের নাম রেখেছিলেন প্রাণের হিয়া। এই কথা কোথায় পাওয়া যায়? ওই কবিরাজ গোস্বাইপাদ বিরচিত, মনে রাখবেন, কবিরাজ গোস্বাইপাদ তার লিপিবদ্ধ করেছিলেন ওই গ্রন্থের মধ্যে, তার নাম চৈতন্য চরিতামৃত। তালপাতার গ্রন্থটি এখনো আছে ঝামটপুরে, নিত্য সেবা পূজা হয়। সেই গ্রন্থের মধ্যে কথাগুলো লেখা আছে। আর সেই গ্রন্থ পরবর্তীকালে যখন আমাদের কাগজে প্রিন্ট হলো, আপনার ঘরে আছে, আমার ঘরে আছে, একটু দেখলেই দেখা যায় সেখানে লেখা আছে চৈতন্যদেব যখন হরিনাম না শুনে কাঁদছিল, তখন নিতাই চাঁদ তাকে খুঁজতে বেরিয়েছিল যে আমার ভাই কোথায় গেল। মা সচি ঠাকুরানীর কাছ থেকে আদেশ নিয়ে নিতাই চাঁদ আর চন্দ্রশেখর আচার্য দুইজনা খুঁজতে বেরোলেন মহাপ্রভু চৈতন্যদেবকে। নিতাই চাঁদ হলেন তার অগ্রজ ভাই, আর চন্দ্রশেখর আচার্যের পরিচয় হচ্ছে মহাপ্রভুর মেসমশাই, মানে মহাপ্রভু গৌর সুন্দরের মেসমশাই। মহাপ্রভু হলো আখ্যা, যেহেতু ভগবত তত্ত্ব মহাপ্রভু সবাইকে বলা যায় না। দেবেন নবদ্বীপে ইস্কন মঠে যাবেন, দেবেন প্রভু ছড়াছড়ি, সবাইকে প্রভু, ছেলেদের প্রভু আর মেয়েদের বলে মাতাজি। এমনকি ধাম নবদ্বীপের এপারও দেখবেন গোস্বামীগণের মধ্যে প্রভু প্রভু প্রভু, কিন্তু কাউকে মহাপ্রভু বলা হয় না। মহাপ্রভু মানে ভগবত তত্ত্ব। মহাপ্রভু বলা হয় 3 জনকে। এক হলো শ্রীমন নিতাই চাঁদ, মহাপ্রভু নিতাই সুন্দর, মহাপ্রভু গৌর সুন্দর, আর মহাপ্রভু শ্রীরদ্বৈতাচার্য প্রভু, যার জন্য চৈতন্য ভাগবতে বিস্তর ভাবে বলা আছে যে এই 3 তনুতে কোনো ভেদ নাই, ইতে ভেদ বুদ্ধি যা সে যাও ছাড় খার। বৃন্দাবন দাস ঠাকুর সিদ্ধান্ত দিলেন এই 3 ঠাকুর হচ্ছে এক। এই 3 জনের দেহ আমরা ভিন্ন করে বসিয়েছি, কিন্তু এই 3টি দেহ, 3টি শরীর একই শরীর। যার জন্য 3 জনকেই বলা হয় মহাপ্রভু নিতাই সুন্দর, মহাপ্রভু গৌর সুন্দর, মহাপ্রভু অদ্বৈতাচার্য। সেই মহাপ্রভু নিতাই চাঁদ এই চৈতন্যদেবকে খুঁজে যখন পেলেন পানুরিয়া গ্রামে, তখন দেখছে বৃক্ষতলে বসে আছে। যে বৃক্ষতলটা, জায়গাটির নাম এখন বর্তমানে হচ্ছে বিশ্রামতলা, কারণ ওখানে যে বিশ্রাম করেছিলেন চৈতন্যদেব। শুধু বিশ্রাম করেনি, হরিনাম না শুনে এত কেঁদেছে যে কান্না তার দাদার হৃদয়টাকে যখন স্পর্শ করেছে, তখন দাদা ভাবলেন আমার এই ভাইয়ের চোখের জল মোছাতেই হবে। তখন তিনি তাকিয়ে দেখছেন দূরের মাঠে, এটা বীরভূমের ঘটনা, দূরের মাঠে 5 জন বালক খেলার ছলে গরু চড়াচ্ছে। তখন নিতাই সুন্দর তাদেরকে ডেকে এবং তার সঙ্গে যে ঝোলায় নাড়ু ছিল সেই নাড়ু খাইয়ে
তারা যখন পেট ভরে খেয়েছে, হ্যাঁ, খেলা খেলতে খেলতে ক্লান্ত হয়েছে, শ্রান্ত হয়েছে, তারপর ক্ষুধার্ত তৃষ্ণার্ত জলপানও করেছে, তখন তাদের বলছে, হ্যাঁ রে, ওই যে বৃক্ষতলে সাধু বসে আছে, ওর কাছে গিয়ে একটু হরিনাম করতে পারি? বলছে, হরিনাম কি করে করতে হয় তা তো জানি না। বলে, খেলার ছলে যদি গরু চড়াতে পারিস, খেলার ছলে একটু হরিনাম করে দে। বলে, কি করে খেলবো এই খেলা? বলে, আমি শিখিয়ে দেবো। তখনই শেখালেন, হরি বলো হরি বলো হরি বল, 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 হরি 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 বলো হরি বলো হরি বল, যে গায়ে হরি হরি বলো হরি বলো হরি বল। এইভাবে শিখিয়ে দিল। তখন বলছে, ওই যে সন্ন্যাসী বসে আছে, ওই সাধুর কাছে গিয়ে এইভাবে নেচে নেচে হরিনাম করে। এদিকে 3 দিন ঘুরে যখন হরিনাম না শুনে যাওয়া হয়, ভেতরে রোদন, ভেতরে আক্ষেপ, দুঃখ ইত্যাদি, এই বালকেরা এসে হরিনাম করেছে। যেই হরিনাম করেছে, চৈতন্যদেব উঠে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে, তোরা তো এই গ্রামেই থাকিস? বলছে, হ্যাঁ। এই গ্রামের কি নাম আমি জানি না, তবে আমি এই গ্রামের নাম রাখলাম প্রাণের হিয়া। চৈতন্যদেব শ্রীমুখে এই গ্রামের নাম রাখলো প্রাণের হিয়া। সেই প্রাণের হিয়া নামটি বর্তমানে দুর্ভাগ্যবশত এইভাবে বলা যায়, ধ্বংস হতে 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 হয়েছে পানুরিয়া। সেইখান থেকে চৈতন্যদেবকে নিতাই চাঁদ ছলনা করে নৌকা, জলপথে নৌকায় করে অদ্বৈতাচার্য প্রভু এবং নিতাই চাঁদ ছলনা করে নিয়ে এলেন শান্তিপুরে। শান্তিপুরে যখন এলেন, তখন 12 দিন কেটে গেছে। এই 12 দিন পর নিকটজনের সঙ্গে, আত্মীয় পরিবারের সঙ্গে দেখা হলো। সেখানে মা উপস্থিত ছিলেন এবং একমাত্র অনুপস্থিত ছিল দেবী মা বিষ্ণুপ্রিয়া, 14 বৎসরের বালিকা বধূ। এদিকে 14 বৎসরের বালিকা বধূ বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে ছিলেন। এবং বিষ্ণুপ্রিয়ার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেদিন মা যখন বলছে, তুমি যাবে না বৌমা, তুমি জানো তুমি যদি এখন না যাওয়ার, কখনো কোনো দিনই তোমার স্বামীকে তুমি দেখতে পাবে না। তখন বিষ্ণুপ্রিয়া বললেন, মা একটা কথা বলবো, আমি যদি এই মুহূর্তে গিয়ে দাঁড়াই তার সামনে, তার ধর্ম নষ্ট হবে। আমি তো সহধর্মী, আমার তো উচিত আমার স্বামী যে ধর্মের পথ এগিয়ে চলেছে তাকে সাহায্য করে। তাই সাহায্য করবার জন্যই আমি নিজেকে দূরে সরিয়ে রাখলাম। আর এতে আমার কোনো দুঃখ নাই। কেন দুঃখ করবো মা? আজকে আমার খুব গর্ব হচ্ছে মা, কত কাতারে কাতারে লোক ছুটে যাচ্ছে তাকে দেখতে। আর যাকে দেখতে এত লোক ধেয়ে যায়, সে যে অন্য কারোর স্বামী নয় মা, সে যে আমারই স্বামী, আমারই স্বামী, আমারই স্বামী। তখন সচি ঠাকুরানী বললেন, তাহলে বৌমা তুমি কি বলছো আমি একাই যাব ছেলেকে দেখতে, তুমি যাবে না? না। বলে, তাহলে বৌমা শোনো, আমি যেতে পারি, আমাকে একটা কথার উত্তর দিতে হবে। কথাটা যদি আমার মনোপুত হয় তবে আমি যাব। আমি সত্য বললে সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। বলে, বলুন না কি কথা? বলে, প্রশ্নটি হলো, আমার ছেলে নিমাই মিশ্রের সঙ্গে তোমার যখন বিয়ে হয়, তোমার বয়স সীমা কত ছিল তুমি জানো? স্মরণে আছে? না আমি স্মরণ করিয়ে দেব? না, আমার স্মরণে আছে। কত? 8 বৎসরের বালিকা বধূ। এখন তোমার বয়স কত? 14 বৎসর। 14 বৎসরের বালিকা বধূ। তাহলে কত বছর স্বামী সঙ্গ পেলে? মানে এক ছাদের নিচে স্বামীকে নিয়ে থাকলে কত বছর? বলছে মাত্র 6 বৎসর। তাহলে মাত্র 6 বৎসর স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থেকে তুমি কি সুখী? বিষ্ণুপ্রিয়া কথার উত্তরটা উচ্চজলদি দিয়ে দিলেন, হ্যাঁ আমি সুখী। এই একটা কথাতেই মা সচি ঠাকুরানী বিষ্ণুপ্রিয়াকে জড়িয়ে ধরে বললেন, মা সেদিনের নির্ণয় আমি ভুল করিনি মা। সেদিন গঙ্গার ঘাটে অনেক ব্রাহ্মণের ঘরের মেয়ে দেখেছিলাম, কিন্তু তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তুমি আমার নিমাইয়ের যোগ্য পাত্র। আমি ভুল করিনি মা। আজকে তোমার কথায় আমি উপলব্ধি করতে পারলাম তুমি একমাত্র ভারতবর্ষের নারী। মাত্র 6 বছর স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থেকে তুমি বললে মা আমি সুখী। আর কথাটা বাস্তব সত্য। ধরুন আমি আমার স্বামীর সঙ্গে 40 বছর ঘর করলাম, কেউ 60 বছর ঘর করেছে। এখন আমাদের মেয়েদের মধ্যে একটা অভ্যাসগত দোষ আছে, বাপের বাড়িতে এলে একই কথা বলি, স্বামী আমায় সুখ দিল না। তাহলে 40 বছর ঘর করে সুখ পেলাম না, 60 বছর ঘর করে সুখ পেলাম না। আমরা যারা নারী কুলে জন্মেছি ভাবুন তো একবার, বিষ্ণুপ্রিয়া মাত্র 6 বছর, মাত্র 6 বছর একসঙ্গে থেকেছে।
সেই বিষ্ণুপ্রিয়াকে রেখে মা শচী ঠাকুরানী যখন শান্তিপুরে দেখা করতে এলেন, এসে দেখছে চৈতন্যদেব ভক্ত সঙ্গে শ্রীখোল করতালের ধ্বনিতে কীর্তন আনন্দে মেতেছেন, উচ্চস্বরে গাইছে, নিজেও গাইছে, সকলকে বলাচ্ছে, বলো গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম, 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 হরে কৃষ্ণ নামে গাও বলো অবিরা, হরে কৃষ্ণ নাম গাও বলো জমিনা, নামে গাও গাও রে হরে কৃষ্ণ নামে গাও, হরি নাম গাও গাও রে হরে কৃষ্ণ নাম, গাও গাও রে হরে কৃষ্ণ নামে গাও, গাও বলো জমিনা, গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও গাও রে রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মা এসেছে, মা এসেছে, এই মা এসেছে, এই মা এসেছে, এই মা এসেছে, মা এসেছে, সবার মুখে মুখে একই কথা, মা এসেছে। এই তখন শচী ঠাকুরানী দোলা থেকে যেই নেমে দাঁড়িয়েছে, চৈতন্যদেব সন্ন্যাসী ছেলে ছুটে গিয়ে একেবারে শুয়ে পড়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বললেন, মা ভালো আছো মা? রে তুই কি আমার ছেলে? মুরারিয়া চাচর কেশ, ধরেছিস সন্ন্যাসীর বেশ, পরনে কৌপিনী গাথা, মুখে হরিনাম গাথা, মুখে হরি নাম তুই গাথা, কি আমার পুত্র চৈতন্য? চৈতন্য। এইখানে কথাটা মন দিয়ে শুনুন, খুব শিক্ষামূলক কথা। যে মা ছেলেকে নিমাই নিমাই বলে ডেকে অভ্যস্ত, মানে এক কথায় জিহুবাজার বশীভূত, সেই মা কত সংযমী। ছেলের সঙ্গে, সন্ন্যাসী ছেলের সঙ্গে প্রথম সাক্ষাতে বলতে তো পারতো, তুই কি আমার নিমাই? বললেন না। কেন না? পূর্বদত্ত নামে ডাকলে যদি ধর্ম নষ্ট হয়ে যায়, তাই বললেন তুই কি আমার পুত্র চৈতন্য? এবার দ্বিতীয় প্রশ্ন হলো, এইদিকে মা জানলো কি করে ছেলের নাম চৈতন্য? মাকে বললো কে? ওই যে নিতাই চাঁদ নিতে এসেছিল মাকে, মহাপ্রভু পাঠিয়েছিলেন যে আমি যখন শান্তিপুরে এসেছি, সবাইকে যখন পেয়েছি, তাহলে মা আসতে বাধা কোথায়, মাকে গিয়ে নিয়ে এসো। যখন মাকে নিতে এসেছে তখন নিতাই চাঁদ মাকে জানিয়েছে, মা তুমি তো ছেলের কাছে যাবে, তবে পূর্ব নামে ডেকো না, ছেলে এখন সন্ন্যাসী হয়েছে। তখন মা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে সন্ন্যাসী ছেলের কি নাম হয়েছে? তখন মা বলছে, তোমার ছেলের নাম হয়েছে কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ চৈতন্য নাম কেন? খুব সহজ, শুদ্ধ চেতনা জাগি কৃষ্ণ নাম প্রচার করছে, মানে প্রচারক, যার কারণে গুরু কেশব ভারতী তার নাম দিলেন কৃষ্ণ চৈতন্য। সেই চৈতন্যদেবকে দেখতে এসে মা প্রথম ডাকেই বললেন, তুই কি আমার ছেলে চৈতন্য? তখন মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে মা শুধু এই জন্মে নয়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, যতবার আমার মনুষ্য দেহ লাভ হবে, এই মায়ের গর্ভেই যেন আমার আশ্রয় হয়। তারপরের ঘটনা কি জানেন? 10 দিন কাটালেন। 10 দিন কাটিয়ে মাকে প্রণাম করে বললেন, মা এবার তবে আমি যাত্রা করি। বলছে, কোথায় যাবি? বলে, মা মনের বড় ইচ্ছা, আমি বৃন্দাবনে যাব। বলছে, না বাবা, অত দূরের তীর্থে আমি যেতে আদেশ দেব না, তুই কাছের তীর্থে থাক। এই তখন বললেন, তুই নীলাচলে থাক। তাই 10 দিবস শান্তিপুরে করিয়া যাপন, উলধ্বনি 10 দিবস শান্তিপুরে করিয়া যাব, এবার নীলাচল পথে প্রভু করিলেন গমন, নীলাচল পথে প্রভু করিলেন গমন, চলে নীলাচলে মহাপ্রভু, চলে নীলাচলে মহাপ্রভু, এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু, এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু। যাচ্ছে চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। কি নাম শুনলেন আপনারা? দুজনের নাম বলা হলো, পণ্ডিত জগদানন্দ মানে জগদানন্দ পণ্ডিত,
আর নিত্যানন্দ রায়, মানে আচ্ছা এই দুজনেই কি শুধু সঙ্গে ছিল? না, অনেক ভক্ত সঙ্গে ছিল, কিন্তু দুজনের নাম বলা হলো কেন জানে? বিশেষ কারণ আছে। কারণটি হলো, প্রথমত এইভাবে বলি, জগদানন্দ হলো ভালো রাধুনী, যার জন্য রাধুনীর নামটা লিখেছে। আর নিতাই চাঁদ ভালো নর্তন করতে পারত। এখন জানবেন, দূরের পথে ধরুন কোথাও যাচ্ছে, আর কেউ যদি নৃত্য করে, তখন দেখবেন অনেকটা শ্রান্ত এই ভাবটা ভেতরে থাকে না, কারণ সবার নজরটা তো থাকে নৃত্যের দিকে। নৃত্য দেখতে দেখতে অনেক পথ অতিক্রম করা যায়। তার চৈতন্যদেব এত দূরদর্শিতা যে এত ভক্ত নিয়ে যাচ্ছে, সবাই নীলাচলে যেন পৌঁছতে পারে, কেউ যেন মাঝপথ থেকে ফিরে না আসে, তার জন্য নিতাই চাঁদকে সঙ্গে নিলেন। তুমি পথের মধ্যে নাচবে, তোমার নৃত্য দেখলে সবার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যাবে। আর রাধুনীকে সঙ্গে নিল কেন না, এত লোক যাচ্ছে সঙ্গে, পথে ওই গায়ে গায়ে গিয়ে ভিক্ষা করবার পর রান্না হবে, রান্না করবার পর কৃষ্ণের নিবেদন হবে, প্রসাদী হবে, সবাই প্রসাদ পাবে। তাই রাধুনী দরকার। এই জগদানন্দ পণ্ডিত হলো রাধুনী, তাই রাধুনীর নামটা লিখেছি। এই জগদানন্দ পণ্ডিতের বাড়ি কোথায় জানেন? বর্তমানে তথ্য ঘাটলে জানা যায় তার বাড়ি ছিল, যেটা আমরা এখন বলি না ওই কামারহাটি, ওটা পূর্বে নাম ছিল কুমারহট্ট। ওই যে উত্তর 24 পরগনার সোদপুরের কাছে কামারহাটি, ওই যে কামারহাটি পৌরসভা নাম শুনেছেন না? মাঝে মধ্যে টিভিতে দেখায়। যেখানকার সব থেকে নামজাদা এখন, যেমন জগদানন্দ পণ্ডিত চৈতন্য লীলা যেমন নামজাদা, মানে সবাই চেনে জগদানন্দ পণ্ডিতের কথা। রাজনীতির মধ্যে বাংলা রাজনীতি নিয়ে যারা আমরা আলোচনা করি, এক কথায় কামারহাটি চিনি হচ্ছে শ্রদ্ধেয় মদন মিত্রের জন্য, শ্রদ্ধেয় মদন মিত্রের স্থান, ওখানকার মাথাওয়ালা লোক, এক কথায় সবাই চেনে। হরে কৃষ্ণ। যেমন আপনাদের দাসখল গ্রামে আসতে গিয়ে আমার কোনো চিন্তা অসুবিধা হয়নি, কেন বলুন তো? বলতে পারবেন? হ্যাঁ, কি না না ওইসব আমি জানি না। আমি আসার সময় বলছিলাম, ওই যে ওই পঞ্চরসের অধীর মণ্ডল, উনি যে গ্রামে থাকে সেই গ্রামে যান। সঙ্গে সঙ্গে লোক বলছে, আপনি ওখানে আজকে ওখানে কীর্তন, তাহলে চলে যান ওই দিকে। হরে কৃষ্ণ। যাই হোক, মাঝে মধ্যে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে তার যে কার্যকলাপ এগুলো দেখি, হ্যাঁ, খারাপ লাগে না, ভালোই লাগে। বেশ হাসি খুশি লোক, জানি না কতটা বাস্তব জীবনে হাসি খুশি তা জানি না, তবে বেশ মনোরঞ্জন করতে পারে। মন টন খারাপ হলে, খুব চিন্তা যদি মাথায় ঢোকে, একটু পঞ্চরসটা দেখলে ভালোই লাগে, খারাপ লাগে না। আমিও রাত্রে মাঝে মধ্যে দেখি, যেটা বাস্তব সত্য বললাম, ভালো লাগে। ওনার একটা জিনিস আমার সব থেকে ভালো লাগে, কথাবার্তা কি ধরি না ধরি, ওনার মাঝে মধ্যে এই যে করে ওঠে হিক হিক, এই ভাবটা খুব ভালো লাগে। জানি না তিনি এখনো কি গ্রামে আছে কিনা, নাকি আমারই মতো কাজে বেরিয়ে পড়েছে। খুব ভালো লোক, ভালো লাগে। আরে এই গ্রামেই তো থাকে নাকি? হ্যাঁ, এই ছেলেটা আবার আপনাদের এই জেলা বীরভূমের, ওই আমাকে জানালো বিষ্ণুকন্যায় বাড়ি। বলছে, দাদা যে কোন গ্রামের গান জানেন? আমি, কোথায়? এইখানে গান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, ভক্ত সমাবেশে যার স্মৃতিচারণে কীর্তন, আমরা একটু অন্য কথায় চলে গিয়েছিলাম। ট্র্যাক থেকে বেরিয়ে যখন গেলাম, আবার ভক্তির ট্র্যাকে ফিরে আসতে সবাই মিলে উচ্চারণ করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন এই জগদানন্দ পণ্ডিত রাধুনীর কথা যখন বলছি, তখন মায়ের অন্যভাবে নেবেন না। একটা প্রশ্ন একটু করি, ছোট্ট করে রান্নার কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, এখানে যারা মেয়েরা আছেন, বিবাহিত অবিবাহিত, বিবাহিত যে মেয়েরা যারা, তাদের ক্ষেত্রে বলি, তারাই তো রান্না বান্না কাজ করেন রান্নাশালায়। আচ্ছা, আলুর পায়েস কজনা করতে পারেন? আলু দিয়ে পায়েস করতে পারেন কজনা? হাত তুলুন, তাহলে বুঝতে পারবো। পারেন না? আচ্ছা বেশ, পারেন না, কিন্তু কোন আলু দিয়ে পায়েস হয় জানেন? কি? রাঙা আলু, মিষ্টি আলু। এই আলুর পায়েসের কথাটা কেন এলো? এই আলুর পায়েস এই যে বাংলায়, অন্যভাবে নেবেন না, এই কথাগুলো কিন্তু বাস্তব সত্য, অন্যভাবে নেবেন না। হ্যাঁ, ক্ষমা করবেন, বাঙালদের হাতে রান্না ও একবার যে খেয়েছে সেই জানে, বাঙালরা খুব ভালো রাঁধে। তা এই মা শচী ঠাকুরানী, মানে মহাপ্রভুর যে মা শচী ঠাকুরানী, ভালো রাঁধুনি ছিল।
আর বাংলাদেশের কোন জেলার লোক জানেন? শ্রীহট্ট জেলা। মানে যে শ্রীহট্ট জেলাতে বড় বড় মহর্ষি মহাত্মা তাদের আবির্ভাব। যেমন ঢাকা জেলা, বাংলাদেশে যেমন ঢাকা জেলা, ঢাকা জেলার একটা নাম আছে। ঢাকা জেলার নামটা কি কারণে হয় জানেন? কথায় বলে বিদ্যা বুদ্ধি টাকা, তার নাম ঢাকা। যেমন বরিশাল বলে একটা জেলা আছে, বরিশালের নামটা যেমন আপনারা খুব ভালো জানেন। হ্যাঁ, আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। বলে না, বলে না? জেলা নিয়ে এরকম কিছু কথা আছে না? এই বরিশাল কথাটা একটু ছোট্ট করে আপনাদের বলি, খুব ভালো লাগবে একটা তথ্য। এটা আমার অজানা ছিল, আমি পরবর্তীকালে যখন জানলাম তখন আমার ভুলটা ভেঙে গেল। আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। এই কথাটা এখনো যে মানুষ যারা জানে না তারা একটু বিকৃতি করে বলে কথাটা। আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। তার মানে বরিশালের লোকের সঙ্গে মিশবেন না, এরা শাল দিয়ে দেবে, এরকম একটা ভাব। আইতে শাল যাইতে শাল মানে এদের সঙ্গে মিশতে গেলে একেবারে ঠেলা আছে। যাই হোক, কথাটা কিন্তু ভুল, আসল ঘটনাটা শুনে নিন। বরিশাল কথাটা ভাঙুন, অর্থ জানুন। বরি কথার অর্থ হচ্ছে পলিমাটি, আর শাল কথার অর্থ হচ্ছে গায়ের শাল। ঘটনাটা কি জানেন? ঢাকার জমিদার তিনি বরিশালে আসবেন, আর বরিশালের জমিদার ঢাকার জমিদারকে আমন্ত্রণ জানিয়েছেন, আসুন। এখন বরিশালে এসে যখন তার স্টিমারটা ঠেকেছে, ইতিমধ্যে তখন ভাটা পড়ে গেছে। ভাটা হলে কি হয়? পলিমাটি। এখন পাটাতনটা যখন স্টিমার থেকে মানে পাড়ে ঠেকিয়েছে, তখন পা রাখতে গিয়ে দেখছে পলিমাটি তার পায়ে ঠেকে যাচ্ছে। তখন বরিশালের জমিদার কি করেছে, তার গায়ে ছিল শাল, সেই শালটা তখন এই পাটাতনের উপরে পেতে দিয়ে বলছে আপনি শালটা পারিয়ে বরিশালে ঢুকুন। তাহলে কি দাঁড়ালো? আইতে শাল, যেহেতু পারিয়ে এলো আইতে শাল। আবার যাওয়ার সময় একই ঘটনা, ওই রকম পলিমাটি পড়ে গেছে, তখন ওই পায়ে পলিমাটি ঠেকে যাবে, তখন বরিশালের জমিদার কি করেছে, তার গায়ের শালটা আবার যাওয়ার সময় পেতে দিয়েছে, আবার শালটা পারিয়ে তিনি ঢাকায় চলে গেলেন। তাই কথা হলো আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। দেখুন, এত কিছু না ঘাটলে কথা জানা যায়। এখনো অনেক মানুষ এই কথাগুলো জানে না, না জেনে বরিশালের লোকদের সঙ্গে তারা এইভাবে কথা বলে যে বরিশালের লোকজন ভালো না। মনে রাখবেন, আমাদের জেলাতে যেমন কিছু কিছু জেলা আছে না, খুব উন্নতমান সব দিক থেকে। যেমন বাঁকুড়া জেলা, পড়াশোনা